আজকের এই ভিডিওতে আমরা এমএস ওয়ার্ডের সবচেয়ে বেশি ব্যবহৃত বেশ কিছু শর্টকাটের কথা জানবো, যেই শর্টকাটগুলো জানলে আপনি কিন্তু আপনার কাজের সময়টা অনেক কমিয়ে আনতে পারবেন এবং আপনার যে কাজটি আছে এটি আপনি দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন। যেরকম দেখুন, এখানে একটা লেখা আছে। ধরুন আপনি একটা পেজ টাইপ করছেন বা কম্পোজ করছেন, এখানে টাইপ করার পরে দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে এই লেখাগুলো কিন্তু আপনার সিরিয়াল অনুযায়ী নাই, আপনার মার্জিন অনুযায়ী নাই। এই মার্জিন অনুযায়ী আনার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল জে প্রেস করবেন। কন্ট্রোল জে দিলে দেখবেন আপনার লাইনগুলো কিন্তু অ্যালাইন হয়ে যাবে একেবারে খুব সুন্দর মতো, দুই সাইডে সমান হয়ে যাবে, আপনার দেখতেও ভালো লাগবে। ধরুন এই লেখাটা আপনি লেখার পরে চাচ্ছেন যে আপনার লাইন স্পেসিংটা একটু বেশি হোক। লাইন স্পেসিং মানে দুই লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে, গ্যাপটা বেশি করার জন্য আমরা কি করি, আমরা এখানে ক্লিক করে প্যারাগ্রাফে যাই, তারপরে এখান থেকে সিলেক্ট করি। তো এত কিছু আমার দরকার নাই, আপনি শুধু যেই লেখাটুকু সিলেক্ট করবেন, লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল 2 দিবেন। কন্ট্রোল 2 দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার লাইন স্পেসিংগুলো অটো কিন্তু ডাবল লাইন স্পেসিং হয়ে গেছে। আপনি যদি এটা সিলেক্ট করে আরেকবার দেখাই, আমি প্যারাগ্রাফে গেলে এখানে দেখবেন কিন্তু ডাবল আছে, এখানে ডাবল। আবার যদি চান যে না, এই লেখাটা আমি একেবারে সিঙ্গেল লাইন স্পেসিংয়ে দিব, তাহলে আপনি দিবেন কন্ট্রোল 1। কন্ট্রোল 1 দেওয়ার পর লাইন স্পেসিং সিঙ্গেল হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে হচ্ছে, ধরুন আপনি কোনো একটা লেখা বোল্ড করবেন, বোল্ড করার জন্য কন্ট্রোল B। আবার যদি ইটালিক করতে চান বা বাঁকা করতে চান, ধরুন এই লেখাটুকু আমি একটু বাঁকা করব, ইটালিক করার জন্য কন্ট্রোল I। আবার যদি আপনি আন্ডারলাইন করতে চান তাহলে কন্ট্রোল U।